আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা শুরু করছি বিকেল থেকে। আকাশটা অনেক মেঘলা, চারদিকে অন্ধকার হয়ে আছে আর হঠাৎ আমার ইচ্ছে করছে একটু গ্রিন টি খাওয়ার জন্য। একটা গ্রিন টি কিনে রেখেছি ৬ মাস আগে, হাতে গোনা হয়তোবা ৪-৫ বার খেয়েছি। গ্রিন টি খুব একটা খেতে ভালো লাগে না, তবে মাঝে মধ্যে মনে পড়লেই আমি খাই। আর এই গ্রিন টিটা ভীষণ ভালো। তো গ্রিন টি তো এমনিও শরীরের জন্য অনেক উপকার, রেগুলার খেতে পারলে তো অনেক উপকার। আবার অতিরিক্ত খাওয়াও ভালো না আরকি। তো এই যে আমার গ্রিন টি রেডি হয়ে গেছে আর এদিকে আমি আজকে বিকালে রান্না করব রাতের জন্য। আসলে দুপুরবেলা তেমন একটা রান্না করি নাই। তো এখানে আমি ছোট আলু সিদ্ধ দিয়েছি, ডিম দিয়ে ঝোল করব। এই খাবারটা আমার বাসায় খুব একটা করা হয় না, অনেক দিন পরে করছি। আর এদিকে এই যে শক্ত মুরগি বা লাল মুরগি বলে আর কি, আমরা এই নামেই চিনি। খেতে ভীষণ ভালো লাগে, একদম হাঁসের মাংসের মতো লাগে। তো অনেক দিন পরে নিয়ে আসলে এটা রান্না করব। আর এখানে আমি একটু চাটা খেয়ে নিচ্ছি। চা খেয়ে তারপরে হচ্ছে আমি রান্না করতে যাব। ডিমের খোসা ছাড়াচ্ছি। আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করি, আসলে আমি যেমন আমি ওরকমটাই দেখানোর চেষ্টা করি। এখানে আর্টিফিশিয়াল কোনো কিছু না। আমি আমার দৈনন্দিন জীবনের ছোটোখাটো কিছু এখন থেকে আপনাদের সাথে শেয়ার করব। আমি কি কাজ করি, রান্না করি, কোথায় যাই, এগুলো আর কি ছোটো একটা ব্লগ হবে। সো আজকে আসলে একটু ঠান্ডা ঠান্ডা ভাব, কথা বলতেও কষ্ট হচ্ছে, বেজে যাচ্ছে। সো কেউ কিছু মনে করবেন না। তারপর এই যে ডিমগুলো সব খোসা ছাড়িয়ে তারপরে রান্না করে নিব। আর বাচ্চাদের জন্যই মেনলি রাতে রান্না করা হচ্ছে, দুপুরে তেমন একটা রান্না করা হয়নি। এই তো মুরগির মাংস ভালোভাবে ক্লিন করে নিচ্ছি, একটা একটা করে পিস নিয়ে আমি খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর এই মুরগিতে তো অনেক পশম থাকে চামড়াতে, তো সেগুলো আগেই মানে চুলাতে দিয়ে পুড়ে নিয়েছি একটু। এই মুরগি কাটতেও কষ্ট আছে, খুবই শক্ত, তবে খেতে দুর্দান্ত। ভুনা করব আজকে এই মুরগিটা ভুনা খেতে ভীষণ ভালো লাগে। তো এই তো রান্না বসিয়ে দিচ্ছি। আর বেশ কিছুদিন ধরে খুবই বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভালোই লাগে। আমার কাছে বৃষ্টি অনেক পছন্দ। তো বৃষ্টির দিনটা আমি খুবই উপভোগ করি, আমার খুবই ভালো লাগে আসলে। তো এই যে তেল গরম করে গরম মশলা দিয়ে দিয়েছি, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে আমি এখানে পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নিব। তো একদমই একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি, যেহেতু এটাকে আমি ভুনা করব। তারপরে ব্রাউন করে ভেজে সকল মশলা দিয়ে দিব। আপনাদের সাথে এখন থেকে চেষ্টা করব টুকটাক কিছু ভিডিও দেওয়ার জন্য। যদি আমার ভিডিওতে কোনো ভুল হয় বা কোনো কিছু হয়, নেগেটিভ পজিটিভ সব কিছুই চেষ্টা করবেন আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে। আপনাদের মতামতের ভিত্তিতে আমি আমার ভুলগুলোকে শুধরে নিতে পারবো বা সামনে এগোতে পারবো। আশা করি সবাই আমার পাশে থাকবেন। মাঝখানে প্রায় 2 মাসের মতো আমি কোনো ভিডিও দিতে পারিনি, খুবই খারাপ লাগতো আসলে, অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম। তো সব কিছু মিলিয়ে হয়ে ওঠেনি। তারপর চেষ্টা করলাম যে না, আবার ছোটোখাটো কিছু ভিডিও শেয়ার করি, আবার এই প্ল্যাটফর্মে একটু কাজ করার চেষ্টা করি। তো ইনশাল্লাহ এখন থেকে চেষ্টা করব টুকটাক কিছু ভিডিও দিতে আপনাদের মাঝে। অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে কমেন্ট করবেন, আমার ভিডিওর ভালো মন্দ সব কিছুই আমার সাথে শেয়ার করবেন। তো এই তো দেখেন খুব সুন্দর করে লাল লাল করে আমি মশলা কষিয়ে নিয়েছি। তারপরে ভালোভাবে এটাকে একটু কষাবো। যত বেশি মশলা কষানো হবে ততই কিন্তু রান্নার স্বাদ বাড়ে। তারপরে যে মাংসটা দিয়ে দিয়েছে, ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, মশলার সাথে মাখিয়ে দিব। তারপর হচ্ছে আমি এটাকে একটু কষিয়ে নিব। আর এই মুরগিটা রান্না করতে কিন্তু অনেকটা সময় লাগে, যেহেতু অনেক শক্ত। কষানোর পরে বেশ অনেকটুকু পানি দিয়ে অল্প আঁচে রান্না করলে সেদ্ধ হয় সুন্দর। আর অনেকে আছে প্রেশার কুকারে রান্না করে, সেটাও করতে পারেন, যেহেতু অনেক শক্ত, অনেক সময় লাগে। তো তারপর এই তো আমার রান্নাবান্না, এদিকে আমি আলুর আর ডিমের ঝোলটা করেছি। অনেক দিন পরে খেয়েছি, আলহামদুলিল্লাহ অনেক মজা লেগেছে, ছোট ছোট আলু দিয়ে ডিমের ঝোল। তো এই যে আমার এদিকে মুরগিও কষানো হয়ে গেছে, রান্নাও শেষ কমপ্লিট আর কি। তারপরে এই তো আমার রান্নাবান্না। তো আল্লাহ হাফেজ, আজ এই পর্যন্ত ছিল।